আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর নবম অধ্যায়ের 9.2 অনুশীলনী এর 23 ও 24 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো, যা 2026 সালের বই এর 20 ও 21 নম্বর অঙ্ক। দেখো 23 নম্বর দেওয়া আছে সমাধান, দেওয়া আছে হলো সাইন থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1। এই অঙ্ক তুমি দুইভাবে করতে পারো। একটা হলো সরাসরি বর্গ করে করা যায়, আর একটা নিয়ম হলো যে কোনো একটা ডান পাশে নিয়ে তারপর বর্গ করেও করা যায়। দুইভাবে করলে তোমার জন্য হবে। আচ্ছা, আমি সরাসরি বর্গ করে করে দিচ্ছি। দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে। তাহলে এখন দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ সাইন স্কয়ার থিটা সাইন থিটা হোল স্কয়ার যা সাইন স্কয়ার থিটাও তাই। তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a হলো সাইন থিটা ইন্টু বি বি হলো কস থিটা। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হলো কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কি স্কয়ার করলে 1ই হয়। দিস ইমপ্লাইজ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা পাশাপাশি লিখবো, কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সূত্র আমরা জানি, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1, আর প্লাস 1 ডান পাশে নিয়ে গেলে -1। দিস ইমপ্লাইজ 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1 বিয়োগ মানে 0। দিস ইমপ্লাইজ তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0 ডিভাইড বাই 2। দিস ইমপ্লাইজ সাইন থিটা ইন্টু cos theta is equal to 0 ভাগ সামথিং ইজ ইকুয়াল টু 0। এখন আমরা জানি কি দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটি রাশির মানই 0 হয়, অর্থাৎ লেখা যায় যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা cos থিটা ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ সাইন, এখানে তুমি লিখতে পারো যে থিটা ইজ ইকুয়াল টু, এখানে লেখা যায় যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0। তাহলে তুমি যদি ক্যালকুলেটর শিফট সাইন ব্র্যাকেট দিয়ে যদি 0 ডিগ্রি চাপো তাহলে তোমার সরাসরি মান চলে আসবে। তাহলে এখন সাইন কত, এখানে যেহেতু সাইন আছে তাহলে সাইন কত ডিগ্রি মান 0, তাহলে আমরা লিখতে পারি সাইন, আবার এভাবে লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। একইভাবে এখানে cos থিটা ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 0, তাহলে আমরা জানি যে cos 90 ডিগ্রি মান 0, তাহলে cos 90 ডিগ্রি। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এখানে কন্ডিশন দেওয়া ছিল যে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এর মানে হলো থিটার মান 0 ডিগ্রি চেয়ে বড় বা সমান আর 90 ডিগ্রি চেয়ে ছোট বা সমান। তাহলে যেহেতু এখানে সমান আছে তাহলে 0 নেওয়া যাবে, আবার এখানে যেহেতু সমান আছে তাহলে 90 নেওয়া যাবে। তাহলে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আর হলো 90 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 24 নম্বর সমাধান করে দেখাবো। দেখো 24 নম্বর দেওয়া আছে যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা।
দিস ইমপ্লাইজ, এখন এই সমাধানের ক্ষেত্রে তোমাকে যে কোনো একই এককে নিয়ে আসতে হবে, হয় কজে নিয়ে আসতে হবে অথবা সাইনে নিয়ে আসতে হবে। তারপরে কিছু নিয়ম তোমাকে বলছি। এখন তুমি এখানে কোনটা নিয়ে আনবে সেটা তুমি কিভাবে বুঝবে, সেটা বোঝার নিয়ে বলে দেখতে হবে কোন এককের উপর বা কোন অনুপাতের উপর বর্গ নাই, সেই অনুপাত ঠিক রেখে অন্যটা তোমার সূত্র দিতে হবে। তাহলে যেহেতু এখানে cos থিটা এর উপর কোনো বর্গ নাই, তাহলে cos থিটা ভাঙা যাচ্ছে না, এই জন্য cos ঠিক রেখে এখানে cos ঠিক রাখতে হবে। তাহলে তার সূত্র দিতে হবে sin কে। তাহলে লেখা যায় যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হলো 1 মাইনাস cos স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। দিস ইমপ্লাইজ, এখানে cos স্কোয়ার থিটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 বামে নিয়ে আসলাম, প্লাস 5 cos থিটা বামে নিয়ে আসলাম, মাইনাস হলে প্লাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু 0। এখন দেখো cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1 আর মাইনাস 2, তার মানে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এখন দেখো মিডিল টার্ম, মিডিল টার্ম তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি এর আগে ক্যালকুলেটর নিয়ম শিখিয়ে দিয়েছি। ক্যালকুলেটর ছাড়া করলে তোমাকে কি করতে হবে, এই 2 দ্বারা আগে 3 কে গুণ করতে হবে। 2 দ্বারা যদি 3 কে গুণ করো তাহলে 2 গুণ 3 ইজ ইকুয়াল টু 6। এই 6 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে তোমার 6 হয় আর যোগ অথবা বিয়োগ করলে তোমার 5 হয়। যেহেতু এখানে দেখো আরো একটা জিনিস খেয়াল রাখবে, এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে তোমার অবশ্যই বিয়োগ করতে হবে। তার মানে তোমাকে 6 ভাঙতে হবে, অর্থাৎ 6 কে 6, এই 6 কে ভাঙা যায় হলো 6 কে লেখা যায় 1 গুণ 6 লেখা যায়, আবার লেখা যায় 2 গুণ 6 3 লেখা যায়। এই ক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা, দেখো 3 দুগুণ 6, 3 যোগ 2 ও 5 হয়, আবার 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। কিন্তু মনে রাখার বুদ্ধি হলো যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে অবশ্যই তোমার বিয়োগ করতে হবে, অর্থাৎ একটা মাইনাস থাকবে। তাহলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে 6 হককে 6, 6 থেকে যদি 1 বাদ দাও তাহলে 5 হবে। দিস ইমপ্লাইজ, এখানে যদি 2 cos কমন নাও, 2 cos থিটা যদি কমন নাও তাহলে কমন নাও মানে কি, এই 2 cos স্কয়ারকে 2 cos দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে 2 2 কেটে যাবে আর একটা cos থাকবে। তাহলে cos থিটা প্লাস এখানে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয় আর cos কেটে যায় তাহলে 3, মাইনাস এখানে কিছুই যদি কমন না যায় তোমাকে 1 কমন নিতে হবে। তাহলে 1 যদি কমন না, মাইনাস কমন নিতে হবে, মাইনাস যদি কমন না তাহলে মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস cos থিটা, আবার দেখো এখানে মাইনাস হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3 ইজ ইকুয়াল টু 0। এখন সবসময় খেয়াল রাখবে অবশ্যই এই দুইটি রাশি কিন্তু একই হবে। আমি কিন্তু আবার বলছি, দেখো এখানে যদি দুইটাই মাইনাস থাকে অথবা দুইটি প্লাস থাকে তখন তোমার এখানে যোগ হয়, আর যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে অবশ্যই বিয়োগ হবে, এটা তোমার খেয়াল রাখতে হবে। তাহলে দিস ইমপ্লাইজ, এখানে cos থিটা প্লাস 3 যদি কমন নেই তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুইটা রাশি গুণফল যখন 0 হয় তাহলে দুইটাই আলাদা আলাদা শূন্য হবে, অর্থাৎ cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3, এখানে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2, cos থিটা ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রি এর মান হাফ, তাহলে অথবা তুমি cos শিফট দিয়ে cos দিয়ে 1 ডিভাইড বাই 2 দিলেও ক্যালকুলেটর সরাসরি মান চলে আসবে। তাহলে cos কত ডিগ্রি মান হাফ, নিচে জানো যে cos 60 ডিগ্রি এর মান হাফ, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এই মানটা গ্রহণযোগ্য নয়, কেন গ্রহণযোগ্য নয়,
কারণ সূত্র জানি যে সাইন আর কজ এর মান +1 থেকে -1 এর মধ্যে, যেহেতু -3 এই জন্য মানটি গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কারণ -1 লেস দেন অর ইকুয়াল cos থিটা লেস দেন অর ইকুয়াল 1। cos থিটা এবং sin থিটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকলে গ্রহণযোগ্য, আর যদি এর বাইরে হয় তখন গ্রহণযোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।